আসসালামু আলাইকুম আফটার আ লং টাইম, কারণ আবার সামনে প্রিলি আছে আর এতদিন ধরে কিছুই পড়াশোনা হয়নি, তো ভাবছিলাম পড়াশোনা করবো। অ্যান্ড যখন আমরা একদম কোনো পড়াশোনা করতে ইচ্ছে করে না, হোয়াট আই ডু, আই মেক ইট ফান, অ্যান্ড ফর মেকিং ইট ফান আই অলওয়েজ ইউজ ভিডিও সো দ্যাট যখন আমি ভিডিও করা স্টার্ট করি আই ক্যান কন্টিনিউ দিস. So I have collected some of the questions from renowned coaching centers and analyzed the questions. And today I'm starting with the 20 marks of Bangla Sahitya. And 20টা question থেকে হচ্ছে আমি এই 20টা টপিক সিলেক্ট করেছি টু প্রিপেয়ার ফর টুডেস এক্সাম. দেখি আমি আজকে বাংলা সাহিত্যের মডেল টেস্টে কত পাই. Maybe if you ask me, I'll share how many marks I got there. But for now I'm studying this. ওকে, তো প্রথমে হচ্ছে চৈতন্যদেবের জীবনী. তো খুবই শর্টে আমি জাস্ট একবার এটা রিভিশন দিয়ে দিব, এরপর কতটুকু মনে থাকবে আই রিয়েলি ডোন্ট নো, বাট আই এম স্টার্টিং দিস. প্রথমত হচ্ছে জীবনী সাহিত্য. বাংলা সাহিত্যের প্রথম জীবনী শ্রী চৈতন্যদেব. বাংলা সাহিত্যে একটি অক্ষর ও নালীকে যার নামে নতুন যুগ সৃষ্টি হয়েছে তার নাম শ্রী চৈতন্যদেব. তিনি ছিলেন ধর্মপ্রচারক, বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক, ভগবান শ্রীকৃষ্ণের অবতার মনে করা হয়. জন্ম 1486, ভারত নবদ্বীপ. মৃত্যু 1533, ভারত পুরী. আসল নাম হচ্ছে বিশ্বম্ভব মিশ্র, ডাকনাম হচ্ছে নিমাই বা গৌরাঙ্গ. পিতা হচ্ছেন জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী. ওনার প্রথম স্ত্রী লক্ষ্মী দেবী, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া. এরপর হচ্ছে কর্চা. চৈতন্যদেবের জীবনী কাব্যগুলোকে একসাথে কর্চা বলে. কর্চা শব্দের অর্থ হচ্ছে দিনলিপি, ডায়েরি বা খসড়া. বিখ্যাত জীবনী কাব্যগুলো লিখেছে শ্রী চৈতন্য ভাগবত, যেটা হচ্ছে প্রথম জীবনী কাব্য, লিখেছেন বৃন্দাবন দাস. এটা আমি মনে রাখার জন্য লিখেছিলাম বৃন্দা ভাগবত, মানে হচ্ছে বৃন্দাবন দাস লিখেছেন শ্রী চৈতন্য ভাগবত. ঠিক আছে, নেক্সট হচ্ছে চৈতন্য মঙ্গল. এটা হচ্ছে লোচন দাসের লেখা, আমি লিখেছি লোচন মঙ্গল. লোচন মিন্স অ্যাকচুয়ালি চোখ, সো চোখ থাকাটা মঙ্গল, এভাবে করে মনে রেখেছিলাম. তাহলে চৈতন্য মঙ্গল লিখেছেন লোচন দাস. আর চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ, এটা হচ্ছে তথ্য সমৃদ্ধ. তো এটা লিখেছিলাম কৃষ্ণ চরিতামৃত. এমনিতে কৃষ্ণ চরিত্রটা অমৃত হিসেবেই ধরা হয়, তো আমি হচ্ছি চরিতামৃত ওয়ার্ডটা, কারণ এই সবগুলোতেই চৈতন্য আছে, জাস্ট ডিফারেন্স হচ্ছে ভাগবত মঙ্গল আর চরিতামৃতে, তাই মনে রাখার সুবিধার্থে বৃন্দা ভাগবত, লোচন মঙ্গল, কৃষ্ণ চরিতামৃত. এছাড়া বৃন্দাবনের স্বরগোস্বামী, বৃন্দাবনের 6 জন গোস্বামী ছিলেন. ওনারা হচ্ছেন রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী. পরীক্ষাতে আসে নিচের কোনজন বৃন্দাবনের স্বরগোস্বামী